কেউ যদি ঝগড়া করতে আসে দুইবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার? দুইবার। আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীতে আসছে নবীজি বলেন কেউ তোমার সাথে ঝগড়া করলে রমজানে তুমি দুইবার বলবা আমি রোজাদার, আমি রোজাদার। হ্যাঁ, দুইবার বলে দিই। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। ফি রিওয়ায়া ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। কেউ যদি রমজান মাসে রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার অশ্লীল কথা বলবে না, খারাপ কথা বলবে না, তার সাথে যদি কেউ ঝগড়া করে বাদানুবাদে লিপ্ত হয় সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার? দুইবার। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। অনর্থক কথা কারে কয়? রেডে কি টুপি? তো হ্যাঁ টুপি, তো আসলে টুপি, তো আসলেই তো টুপি, এটা তো টুপি। এটা হলো অনর্থক কথা। বুঝে আসছি? এই অনর্থক কথা না বলা। হ্যাঁ, অনেকে আমরা অনেক সময় এগুলো কি বাঁশ না, আমি আমনে করে জিজ্ঞেস দিচ্ছি এগুলো কি বাঁশ? তো এগুলো তো বাঁশই, তো রড না, এগুলো অনর্থক কথা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান। আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, ওয়া কাসরাতাস সুআল, আজাইরা অনর্থক প্রশ্ন করা। এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তো যাই হোক, 2 নাম্বার কি শিখলাম? অনর্থক কথা বলবো না। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। একটু আমার সাথে বলি, মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা। মিথ্যা কথা সমস্ত পাপের মা। মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। কোন ব্যক্তি রোজা রেখে যদি মিথ্যা কথা ছাড়তে না পারে, তার না খাওয়া আর পানি না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তুমি রোজা রাখছো, কয় হ্যাঁ। মিথ্যা কথাও বলো, কয় হ্যাঁ। তোমার এই না খাওয়া আর রোজা রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই, তুমি মিথ্যাই ছাড়তে পারো না। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। এখানে একটা সুন্দর বাংলা বলি, আমল ধ্বংসের, বলি আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। এটা লেমিনেটিং করে ঘরে টানায় রাখবেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি জানবেনও না যে আপনার নেক আমলগুলা কেমনে আরেকজনের খাতায় চলে যাচ্ছে। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে গীবত করবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 4 নাম্বার গীবত বর্জন করা। আল্লাহ হেফাজত করেন। এবার বলি ঝগড়া কি দিয়ে করি? মুখ দিয়ে। অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? লাস্টে দেখে জিহ্বাটা তালা মারতে হবে। এই জিহ্বাকে এই রমজানে, বলি এই রমজানে খানা থেকে, পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া থেকে, অনর্থক কথা থেকে, মিথ্যা গীবত থেকে হেফাজত করব। তাহলে এই রমজানে খাবো না, মিথ্যাও বলবো না। যদি খানা খাওয়া যাবে না, একটু খানা খাওয়া যাবে না রোজাদার, তো ভাই আপনি কথা বলেন না কেন? ভাই আমি গীবত করবো না। কেন? রোজা রাখলে গীবতও করা যায় না, খানাও খাওয়া যায় না। আর কি ভাই আপনি কথা বলেন না, রমজানে কথা কম বলেন কেন? ভাই রমজানে যেমন না খাওয়া তেমনি মিথ্যাও না বলা। আরে ভাই কিছু বলেন, ভাই রমজানে না খেয়ে থাকতে হয়, যেমন অনর্থক কথা না বলেও থাকতে হয়। এইভাবে রমজানে জিহ্বাটাকে খানা থেকেও দূরে রাখা, গীবত, মিথ্যা, ঝগড়া এগুলা থেকেও দূরে রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যত বেশি ইবাদত করা যায়। তিরমিজির 2616 নম্বর হাদিস হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা হাদিস শোনায় আমি সামনের দিকে যাচ্ছি, বাস আর 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এক সাহাবী নবীজিরে বললেন মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। তিরমিজির 2410 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় আপনি কোনটা মনে করেন? এক সাহাবী নবীজিকে বলতেছে আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন? আখাদা বিল ইনসানি নাফসি। নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন হাদা, এটা, এটা তোমার সবচেয়ে বিপজ্জনক। তাহলে জিহ্বাকে নবীজি সবচেয়ে বিপজ্জনক অঙ্গ বলছে। তাহলে আমরা জিহ্বাকে হেফাজত করা। 5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা। অশ্লীলতা তো এখন পকেটে নিয়ে নিয়ে ঘুরি আমরা। হ্যাঁ, অশ্লীলতা বর্জন করা, এটার কাছেও যাওয়া যাবে না। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। অশ্লীলতা প্রকাশ্য আর গোপন হোক, এটার কাছেও যেও না। বুখারীর 6612 নম্বর হাদিস। এই হাদিসে আছে জিনাল আইনি আন নজরু, চোখের জিনা দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে 5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। 6 নাম্বার লৌকিকতা বর্জন করা, লোক দেখানো বর্জন করা। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। বাস লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম হাদিসের কিতাব
440 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ভয় করি ছোট শিরিকের। ছোট শিরিক হলো লোক দেখানো, ইবাদত করা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। গোপন শিরিক হলো রিয়া, লোক দেখানো, ইবাদত। হাদিসের একটা কিতাব সহিহুত তারগীব, এই কিতাবে 30 নম্বর হাদিসের মধ্যে আছে দাজ্জালের ফিতনার চেয়েও লোক দেখানো ইবাদতের ফিতনা আরো বড় ফিতনা। লোক দেখানো ইবাদত দাজ্জালের ফিতনার চেয়ে আরো বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালের ফিতনার চেয়েও যেটা বেশি, সেটা হলো তোমরা গোপন শিরিকে লিপ্ত হবা তথা লোক দেখানো ইবাদত। আল্লাহ হেফাজত করেন, আমিন। সর্বশেষ 7 নাম্বার, অপচয় বর্জন করা। অপচয় করা যাবে না। ইফতার এতগুলা বানায়, পরে শরবত খায় আর খাইতে পারে না। ইফতার বানায়, ইফতারের আগে কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খাবো, আসলে কিছুই। এরকম সবাই ইফতার সামনে নিয়ে কি মনে হয়? আমি মনে হয় আজকে পুরা না মইজাইল, রসুলপুর আশেপাশে যা আছে সব ইফতার আমি একা খাবো। এটা মনে হয় কখন? ইফতারের আগে। যে বিসমিল্লাহ বইলা বাস শরবতটা নিছেন, একটু পরে এই খা তোরা খা। অপচয় না করা, হ্যাঁ অপচয় করা যায়। ইফতার যতটুকু বানান হালকা, অপচয় না করা। প্রয়োজনে যদি বেশি হয় আশেপাশের অনেকটা ডাক দেন, ডাক দিয়ে খাওয়া দেন। আব্বার মধ্যে এই সিফারটা আমি দেখছি। আব্বা জমা করতো না, এটা জানেন আপনার আসার কিলো যখন ছিল জমা করতো না, যা তো আসতো সব ইচ্ছা মতো খাওয়া দিত। এটা হাফেজ সাহেব বলতে পারবে, আর হাফেজ সাহেবের ছেলেরা যারা আছে কাউসার ভাই, নাসার ভাই, এরা বলতে পারবে, আর হোসেন ভাই বলতে পারবে। ইফতার জমা করতো না কখনো, বাড়িতেও যত থাকতো পিচ্ছি পোলাবান টোলাবান রাস্তায় যিনি সব দিনে ডাইকা খাওয়াই দিচ্ছে। আম্মারে খালি প্রেশার দিত, আরো বেশি বানো বেশি বানো, কারে খাওয়াবেন? পিচ্ছি পোলাবান আছে রাস্তায়, এগুলার খাওয়াবো। ইফতার যদি বেশি বানান খাওয়াই দিয়েন, অন্য আর যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দিয়েন। বাকি যেটা বললাম অপচয় করেন না, যতটুকু পারেন খান। আর যদি বেশি বানান মুসলমানদের ডাকেন, বাচ্চা পোলাবান যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দেন। অপচয় করা যাবে। তাহলে এই হলো 7 নাম্বার, অপচয় থেকে আমরা বাঁচবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। তাহলে 18টা করণীয় আর 7টা বর্জনীয়, কয়টা হলো? 25টা। হ্যাঁ, এই 25টা কথা আমরা সবাই গুরুত্ব সহকারে অনুধাবন করে জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আজকে যদিও শেষের অংশের কথা হয়েছে কম, কিন্তু শেষের গুলা গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, শেষে যেগুলা বললাম, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ হেফাজত।